আজকে মানডে নাইট রতে অনেক কিছু হয়েছে আর আজকে ব্রক লেসনার তার অরা লুজ করেছে। আমি জানি না ব্রক লেসনার এটা কিভাবে রিকভার করবে। ব্রক লেসনার এন্ট্রান্সে স্লিপ খেয়ে উল্টিয়ে গিয়েছে, মানে পিছলে খেয়ে উল্টা পড়ে গেছে আর কি। মনে হলো যে ব্রক লেসনার ডিগবাজি দিছে, উল্টা ডিগবাজি। আপনারা আগে হেসে নেন, তারপর আমি আপনাদের পুরা রিভিউ বলবো। আপনারা হয়তো হেসেছেন, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। শো শুরু করে ট্রাবল চিফ রোমান রেইন্স, আর আমরা জানতাম মানডে নাইট র কিক অফ করবে রোমান রেইন্স। সবার প্রথম রোমান রেইন্সের থিম সং হয়, তারপর রোমান রেইন্স আসে। আর রোমান রেইন্স যখন আসতেছিল তার যে অরা একদম দেখাই যাচ্ছিল। আর আজকে রোমান রেইন্সের এন্ট্রান্সে কিন্তু পাইরো ফুটেছে। আমি আজকে আগের রোমান রেইন্সের ভাইব পেয়েছি। রোমান রেইন্স আসে, তারপর সবাইকে বলে একনলেজ মি, এবং আজকে সবাই ওটিসি চ্যান করতেছিল। আর এর মধ্যেই চলে আসে কোডি রোডস। রোমান রেইন্সকে কোডি রোডস এক্সট্রা কিছুই বলতে দেয়নি। আমার কাছে একটু এডিটেশন লেগেছে, কারণ মাসে একবার রোমান রেইন্স আসে, তার প্রোমো কার্ড আমরা দেখতে পারলাম না এই কোডি রোডসের কারণে। কোডি রোডস এসে কি জিজ্ঞেস করেছে জানেন? বলে আমার তো ওয়ার গেমে থাকার সেন্স হয়, রোমেন তুমি ওয়ার গেমে কেন আসলা? আর এটা কেমন কথা? এটা কোনো লজিক আছে? যদি এই বছরের স্টোরিতে বা গল্পতে কাউকে জোর জবরদস্তি ঢুকানো হয় বা সেন্স নেই, সেটা বলবো কোডি রোডস। আপনারা জানেন সে এই ম্যাচের জন্য প্ল্যানই ছিল না। এলি নাইটের স্পটটা কোডি রোডস পেয়েছে। কোডি রোডস আজকে চোরের উপর বাটপারি করেছে, মানে কোশ্চেন করেছে রোমান রেইন্সকে। রোমান রেইন্স অ্যান্সার দেয়, দেখো আমাদের জন্য আমাদের ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং বলে তুমি ভুলো না যে আমি এর আগের বছর ওয়ার গেমে কি করেছি। আর আমার ফ্যামিলি উসোস যারা এই ওয়ার গেমে আছে, তো আমি এখানে থাকা ডিজার্ভ করি। আমার কাছে এক্সপ্লেনেশন রোমান রেইন্সের ভালো লেগেছে। তো কোডি রোডস এটা শুনে বলে আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম টু মাই টিম, এবং হাতটা আগে দেয়। রোমান রেইন্স কোনো হ্যান্ডশেক করে না। দেখেন কোডি রোডস এখানে নিজেকে ক্যাপ্টেন হিসাবে দাবি করতেছে এবং বলতেছে যে আসো আমার টিমে, আমার সাথে হাত মিলাও। এখানে কেউ তাকে ক্যাপ্টেন মনে করে না, কিন্তু সে নিজেকে ক্যাপ্টেন মনে করতেছে। আমাদের যে আগের প্রধানমন্ত্রী ছিল সে কিন্তু এখনো নিজেকে প্রধানমন্ত্রী মনে করে, জনগণ প্রধানমন্ত্রী মনে করে না। তো কোডি রোডসের ক্ষেত্রে এমনটা হয়েছে। আর কোডি রোডস যখন হাত জিতছিল, রোমান রেইন্স হ্যান্ডশেক করেনি। এর মধ্যে থিম সং প্লে হয়ে যায় সিএম পাঙ্কের। যেহেতু ক্যাপ্টেন হওয়ার কথা হচ্ছে, তো সবাই ক্যাপ্টেন হবে। সিএম পাঙ্ক রিং এর মধ্যে এসে সবার প্রথম রোমান রেইন্সের সাথে কথা বলে আমরা তো দুইজন গুড টার্মসে আছি, কারণ আমরা লাস্ট ইয়ারও কিন্তু ওয়ার গেম ম্যাচে একসাথে ছিলাম, এবং আমি কিন্তু তোমার লাইফ সেভ করেছি। বলে হ্যাঁ তুমি আমার লাইফটা বাঁচিয়েছো, কিন্তু পরে গিয়ে 4 মাস যেতে না যেতেই তুমি আমার জিন্দগি খারাপ করেছো। আর এটার পর সিএম পাঙ্ক কোডির দিকে যায়, মানে কোডির দিকে তাকায়, বলে কোডি তুমি জানো কি বলতেছিলা? টিম ক্যাপ্টেন? আমি তো মনে করি না তুমি টিম ক্যাপ্টেন। বলে টিম ক্যাপ্টেন যদি তুমি হতে পারে সেটা স্ম্যাকডাউনে, আর এটা মানডে নাইট র, এটা ইউএসএ নেটওয়ার্ক না, এটা নেটফ্লিক্স। তারপর সিএম পাঙ্ক বলে যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তো আমি এই জায়গার ক্যাপ্টেন। আর রোমান রেইন্স সিএম পাঙ্ক এন্ড কোডি রোডসের কথা শুনতেছিল। রোমান রেইন্স পরে গিয়ে বলে যে কাজ করো, এত যেহেতু তোমাদের মধ্যে কম্পিটিশন ক্যাপ্টেন হওয়ার জন্য, তোমরা বের করে ইঞ্চি টেপ দিয়ে মেপে নাও। হ্যাঁ, সে ওই জিনিসটাই বুঝিয়েছে, মানে রোমান রেইন্স একদম স্যাভেজ কথা বলেছে। আর এরপর রোমান রেইন্স যায়, কিন্তু যাওয়ার আগে একটা হিন্ট দেয়, বলে বাই দ্য ওয়ে ওই টাইটেল আমার শোল্ডারে অনেক বেশি স্যুট করবে। এখানে কিন্তু সে বলেনি কোন টাইটেল, সে দুইটা টাইটেলকেই বুঝিয়েছে। আর এটা বলে যখন রোমান রেইন্স যাচ্ছিল, সিএম পাঙ্ক কোশ্চেন করে কোন টাইটেলের কথা বলতেছো? রোমান রেইন্স অ্যান্সার দেয় তোমরা দুইজন ফিগার আউট করো। আর সিএম পাঙ্ক তখনই অ্যান্সার দেয় কোডি তোমার টাইটেলের কথা বলতেছে। আমার রোমান রেইন্সের যে ক্লিপ বা অ্যাঙ্গেলটা ছিল, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা শিওর হয়েছি রোমান রেইন্স সামনে গিয়ে ওয়ার্ল্ড টাইটেলের জন্য অপরচুনিটি পাবে। আর এই যে তাদের সেগমেন্টটা হয়েছে, আমি চেয়েছিলাম আরেকটু বেশি টাইম দেখ। রোমান রেইন্স কিন্তু বেশি বলতে পারেনি। আর এই যে সেগমেন্টের পর সোজা ক্যামেরাটা চলে যায় ব্যাক স্টেজে, আর দেখা যায় পল হেমেন হাতটা ধরে আছে ড্রু ম্যাকিন্টায়ারের সামনে। বলে যে খুব কষ্ট করে এই ওয়ার গেম অ্যাডভান্টেজ ম্যাচে তোমাকে আমি দিয়েছি, সামনে গিয়ে বা ম্যাচে গিয়ে তুমি উল্টাপাল্টা কিছু করবা না। বলে যদি এরকম কিছু করো আগেই বলে দাও, আমি তোমার দায়িত্ব নিব না, আর ডাব্লিউডাব্লিউ তোমাকে এরিনা থেকে বাইর করে দিবে। এরপর লোগান পল আসে, বলে যে আচ্ছা ঠিক আছে, এত ওয়ার গেম অ্যাডভান্টেজ ম্যাচে থাকবে, আর কে থাকবে তার সাথে? বলে আমি জানি, বলে ব্রক লেসনার। আর তখনই পল হেমেন রাগ হয়ে বলে ব্রক লেসনারের নাম তোমার মুখে নিবা না, ব্রক লেসনারের মুড ভালো নেই, সে রোমান রেইন্সের খোঁজে একটু পর আসতেছে, তো ভুল করেও তার সামনে যাবা না। তারপর লোগান পল বলে আচ্ছা তার পার্টনার হয়তো ব্রন বেকার হবে। বলে না, ব্রন বেকারও না। তারপর লোগান পল ব্রনসন রিডের কথা বলে, কিন্তু পল হেমেন বলে যে না, ব্রনসন রিডও না। তারপর লোগান পল বলে যে আমি। তারপর পল হেমেন বলে ইয়েস তুই। আর লোগান পল এখানে মুখটা বাঁকা করে। এই সেগমেন্টটা আমার কাছে ভালো লেগেছে। আর এই সেগমেন্টে কিন্তু
কিন্তু একটা ক্লিয়ার হয়েছে, ব্রক লেসনার তাদের সাথে নেই। ব্রক লেসনারের জগৎটাই আলাদা, কারণ সে বলল যে সে রোমান রেন্সের খোঁজে আসবে। এছাড়াও আমরা ব্যাকস্টেজে দেখি ব্রক লেসনার আসতেছিল। তো দেখেন সেম শোতে রোমান, লেসনার, পাঙ্ক, ড্রু ম্যাকিন্টায়ার, ব্রন বেকার, কোডি সবাই আছে। আমি বুঝে গিয়েছিলাম যে মেইন ইভেন্টে গিয়ে ব্যাঙ্গার কিছু একটা হবে। এছাড়া আমরা ব্যাকস্টেজ থেকে দেখি উসোস তারা কনফার্ম হয় ড্রু ম্যাকিন্টায়ার এবং লোগান পলের এগেইনস্টে ম্যাচ করার জন্য। এবং এই ব্যাকস্টেজ সেগমেন্টেই রোমান রেন্স জিজ্ঞেস করে যে টিম ক্যাপ্টেনকে, এবং দেখা যায় কোডি এবং পাঙ্কের মধ্যে একটা টেনশন। এখানে ডাব্লিউডাব্লিউ অনেক হিন্টস দিয়েছে, আর ডাব্লিউডাব্লিউ আজকের রতে অনেক মাল্টিপল ব্যাকস্টেজ সেগমেন্ট দেখিয়েছে। আর এটা ক্লিয়ার, সামনে গিয়ে স্টোরি আরো বেশি ডেভেলপ হবে। এরপর আমরা যদি কথা বলি মেইন ইভেন্টের, তো সেখানে উসোস এবং লোগান পল ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচ শুরু হয়ে যায়। আর যদি বলে দেই মোস্ট অফ দ্য টাইমে লোগান পল এবং ড্রু ম্যাকিন্টায়ার এই ম্যাচে ডমিনেট করেছে। আর আসলে এরা দুজন মানে অ্যাথলিট বলতে গেলে, তারা ডাবল সুপ্লেক্স মেরেছে। এবং আপনাদের এটাও বলে দেই, আপনাদের জানা উচিত যে উসোস সবসময়ের মতো আজকের ম্যাচেও পচ করেছে। আর এন্ডের দিকে এরা সবাই চলে আসে, ব্রনসন রিড, ব্রন বেকার, ওই দিক দিয়ে সিএম পাঙ্ক, কোডি রোডস। আর এরা যখন ব্রল করতেছিল রিং সাইডে, এটার অ্যাডভান্টেজ নিয়ে নেয় লোগান পল, রোল আপ করে পেছন থেকে পিন করে দেয় জিমি উসোকে, ভিশন জিতে যায়। আর এদের একটা অ্যাডভান্টেজ হয়েছে, ওয়ার গেমে হিল টিম সবার আগে আসবে। আর এরপরে ব্রল কন্টিনিউ হয়। আমার কাছে ব্রলটা ভালোই লেগেছে, সবাই সবাইকে মারতেছে, মানে কে কাকে মারতেছে কেউই দেখতেছে না। যখন তারা মারতেছিল এর মধ্যে চলে আসে রোমান রেইন্স। রোমান এসে ব্রন বেকারকে সুপারম্যান পাঞ্চ মারে, তারপর ব্রনসন রিডকে মারে। এরকম মারতে মারতে রিং এর মধ্যে সবাইকে তো বের করে দেয়। রিং এর মধ্যে থাকে হচ্ছে রোমান, পাঙ্ক, কোডি। আর তখন ট্যাগ হয়ে যায়, মানে দেখা যাচ্ছিল শো শেষ হয়ে যাবে, তখনই থিম সং প্লে হয়ে যায় ব্রক লেসনারের। আর এরপরে আমরা সবচেয়ে আইকনিক ব্রক লেসনারকে দেখি। ব্রক লেসনার আসে, পাইরো ফুটে, এবং ব্রক লেসনার পুরো একদম পড়ে যায়। আর এই মোমেন্ট কেউই ভুলতে পারবে না, কারণ টিভিতে এটা ক্যাপচার হয়ে গিয়েছে। ডাব্লিউডাব্লিউ চেষ্টা করেছিল ক্যামেরা অন্য অ্যাঙ্গেলে নেওয়ার জন্য। আর সত্য বলতে আমি যে এত বছর ধরে ডাব্লিউডাব্লিউ দেখি, এরকম ফানি মোমেন্ট কখনো দেখিনি। আর ব্রক লেসনার এসে টিমের সাথে কথা বলে, মানে সে চেষ্টা করে যে যা হয়েছে হয়েছে, এটা ভুলে যাও। আর এরপরে আবার সিরিয়াস মোমেন্ট চলে আসে, ব্রল। ব্রক লেসনার, ড্রু ম্যাকিন্টায়ার, ব্রনসন রিড, ব্রন বেকার, লোগান পল রিং এর উপরে উঠে, এবং ওই দিক দিয়ে সিএম পাঙ্ক, রোমান রেইন্স, কোডি রোডস, উসোস রেডি হয়ে থাকে। এবং তারা যখন রিং এর মধ্যে ঢুকে মারামারি করে, সাথে সাথেই অফ এয়ার হয়ে যায় এবং ডাব্লিউডাব্লিউ তাদের শোটা কাট করে ফেলে। আর ডাব্লিউডাব্লিউ অফ এয়ারের অনেক ভিডিও আপলোড করবে, সেগুলো তো আপনারা দেখবেন অথবা আমি আপনাদের কাছে জানিয়ে দিব। কিন্তু যাই বলেন, ব্রক লেসনারের এই ফানি মোমেন্ট আমি কখনোই ভুলতে পারবো না। আপনারা এই ফানি মোমেন্টের বিষয়ে কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। Quiet! Look at Stu, the cameraman!